জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে রবিবার আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওই দিন সিরিজের পঞ্চম ও শেষ টি-20 মাঠে গড়াবে সকাল 10টায়। ঘরের মাঠে হঠাৎ সকাল 10টায় কেন টি-20 ম্যাচ আয়োজন করলো বিসিবি? প্রশ্ন জেগেছে অনেক টাইগার ভক্তেরই মনে। কিন্তু এখানেই পরিকল্পনায় দারুণ মুনশিয়ানা দেখিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড, যেটা শান্ত সাকিবদের দারুণ কাজে লাগবে আসন্ন টি-20 বিশ্বকাপেও। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজ খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই সিরিজে জয়ের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নেওয়া বড় লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। সেই কারণেই তো সিরিজ নিশ্চিতের পরপরই একাধিক খেলোয়াড়কে দেয়া হয় বিশ্রাম, বাকিদের নিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। বিশ্বকাপ ভাবনায় থাকা সব ক্রিকেটারকেই বাজিয়ে দেখতে চায় ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের পরখ করে নেওয়ার পাশাপাশি সিরিজের সূচিতেও বিশ্বকাপ ভাবনা। এবারে টি-20 বিশ্বকাপে টাইগাররা আছে গ্রুপ ডিতে, যেখানে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটো ম্যাচ টাইগারদের খেলতে হবে দিনের আলোয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 জুন নিউ ইয়র্কের স্থানীয় সময় টাইগারদের ম্যাচ সকাল 9:30টায়, আর 13 জুন বাংলাদেশ মোকাবিলা করবে নেদারল্যান্ডসের কিংস্টনে স্থানীয় সময় অনুযায়ী। সেই খেলা শুরু হবে সকাল 10:30টায়। বিশ্বকাপের দিনের আলোয় গ্রুপ পর্বেই দুটো ম্যাচ খেলতে হবে টাইগারদের। এছাড়া পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে পারলে সেই সংখ্যা আরও বাড়বে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে সকাল 10টায় দিনের আলোয় টি-20 খেলে মূলত বিশ্বকাপের প্রস্তুতিকেই সমৃদ্ধ করবে টাইগাররা। এদিকে বেশিরভাগ দলই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে, তবে বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি। জানা গেছে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওই দিনই অথবা পরদিন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা না হলেও স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ের নামই চূড়ান্ত। অফ ফর্মে থাকলেও ওপেনিংয়ে লিটন দাসেই আস্থা। সঙ্গে থাকবেন আরও 2 ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। অধিনায়ক নাজমুল শান্ত তো থাকবেনই। ক্যারিয়ার শেষ বিশ্বকাপ খেলতে যাবেন 2 সিনিয়র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাওহিদ হৃদয় ও জাকির আলী অনেকদের জায়গাও পাকা। দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া পেস ইউনিটে তাসকিন, শরীফুল, মুস্তাফিজদের নাম তো অবধারিত। স্পিনার সাকিবের সঙ্গে থাকছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। চতুর্থ স্পিনার হিসেবে তানভীর ইসলাম থাকবেন, নাকি পঞ্চম পেসার হিসেবে তানজিম সাকিব যুক্ত হবেন স্কোয়াডে, সেই হিসেবটাই কেবল বাকি। সব ঠিক থাকলে রবিবার কিংবা সোমবারই বিশ্বকাপের চূড়ান্ত দল পেয়ে যাবেন টাইগার ভক্তরা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।